হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আজকে তোমাদের বানিয়ে দেখাবো ডিনারের একটা রুটির সাথে সবজি। তো চলো রেসিপিটা পুরোটা দেখো। দেখো, প্রত্যেক দিনের কিন্তু একটা সমস্যা থাকেই, রাতে রুটি দিয়ে কি খাবে, তাই না বলো? তারপরে দেখো, যারা সবটা সবজি খায় তাদের কোনো ব্যাপার না, তবে আমার ঘরে আমার ছেলে সব সবজি খায় না, তার জন্য আমার ভীষণ সমস্যা হয়। তোমাদের কার কার বাড়িতে এরকম সমস্যা থাকে? আমার মনে হয় অনেক সংসারেই এরকম সমস্যা থাকে, রুটি দিয়ে কি খাবে সেটা একটা চিন্তা হয়। তা আজকের এই সবজিটা কিন্তু বানিয়ে দেখতে পারো, বেশ ভালো হয়। গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি সব কিছু কেটে এই যে একটুখানি নুন দিয়ে হালকা ভাজা করে নিয়েছি। দুখানা আলুও কিন্তু একটু ছোট ছোট করে লাল লাল করে আগে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে, তারপরে 1 চামচি চিনি, 1 চামচি লঙ্কার গুঁড়ো একটু ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে একটু আদা আর একটু রসুন আর 1 চামচি মতন টক দই একসাথে পেস্ট করে একটু দিয়ে একটু কষিয়ে নিলাম। এটা কিন্তু নিরামিষও করতে পারো, পেঁয়াজ রসুনটা স্কিপ করেও করতে পারো, তাতেও বেশ ভালো হয়। তারপরে কাবলি ছোলা একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম, কাবলি ছোলা কিছুটা দিয়ে দিলাম। তারপরে এই ভাজা সবজিটাও দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, কেননা সবটাই তো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য জল বেশি ব্যবহার না করলেও চলবে। 1 চামচি দিয়ে দিলাম ধনিয়া পাউডার আর 1 চামচি গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। সবশেষে একটুখানি দেখো নারকেলের দুধ ছিল ঘরে, সেটা দিয়ে দিলাম। সবসময় নারকেলের দুধ সব সংসারে অ্যাভেলেবেল থাকে না, নারকেলের দুধ না থাকলে এমনি একটুখানি পাউডার দুধ দেখবে 10 টাকা দামের পাউচ প্যাকেটগুলো যে পাওয়া যায় আমুল স্প্রে, সেটাও দিয়ে দিতে পারো, খুব ভালো হয়। অন্য কোনো তো মশলা পড়ে না, দেখবে খুব ভালো হয় খেতে। এইভাবে কিন্তু একবার বানিয়ে নাও। আবারও বলছি, যারা নিরামিষ একদম খেতে চাও, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু করতে পারো, তবে অবশ্যই কিন্তু একটু দুধ, যে কোনো দুধ ব্যবহার করো, দেখবে খুব টেস্ট হয়। এই হলো আজকে রাতের সবজিটা বানিয়েছিলাম। আমার ছেলে তো ভীষণ ভালো খেয়েছে, একদম চেটে পুটে খেয়েছে। তোমাদের বলছি, চানা তো সবসময় স্পাইসি করে বানাই, তবে আজকে একটু এইভাবে বানালাম, তাতে বেশ ভালো হয়েছে। সবশেষে একটুখানি দুটো ছোট্ট ছোট্ট রসগোল্লা ছিল কয়েকটা, সেটা একটু দিয়ে দিলাম। আজকের ডিনার প্লেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে, আবার আসবো। টাটা, সবাই ভালো থেকো।